আপনারা জানেন যে এই এলাকায় অনেক সমস্যা হয়েছে 18 বছর যাবত। এই 18 বছর যাবত এলাকার কোনো সমস্যার সমাধানে তারা কোনো প্রকার কাজ করে, বরঞ্চ তারা এলাকায় গুন্ডা পান্ডা তৈরি করেছেন, এলাকায় গুন্ডা পান্ডা তৈরি করে মানুষের জায়গা জমি দখল করেছে, এলাকায় মাদক ব্যবসার স্থিতি করেছে, আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস করেছে। আমি এলাকার মুরব্বীদের কাছে প্রশ্ন রেখে বলতে চাই যে 2008 পূর্ববর্তী সময়ে আমাদের এলাকার সুন্দর সমাজ ব্যবস্থা ছিল কি? কারণ সেখানে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা এলাকার একেবারে শ্রদ্ধেয় মুরব্বীরা যারা ছিলেন, যারা বিতর্কিত মধ্যে ছিলেন, তারাই কিন্তু এলাকার সমস্যা সমাধানে কাজ করতে এবং তাদেরকেই দায়িত্ব দেওয়া। আমাদের দলের সাবেক এমপি, আপনারা জানেন, আমার বাবা এলাকা থেকে বারবার নির্বাচিত করেছেন আপনাদের ভোটে। উনি সবসময় এলাকার অন্যান্য মুরব্বীদের সাথে নিয়ে এলাকার সমস্যা নিয়ে কাজ করেছেন। সেই সুন্দর সমাজ ব্যবস্থাকে গত 18 বছর ধরে ভেঙে চুরমার করে শেষ করবে, যেখানে মুরব্বীদের কোনো সম্মান নেই, যেখানে মুরব্বীদের কোনো কথা বলার জায়গা নেই, যেখানে এলাকার সমস্যায় তারা এগিয়ে গেলে তাদেরকে বিভিন্নভাবে হামলা মামলা ভয়ভীতি দেখে মামলা দিয়ে জেল কাটিয়েছে এবং অত্যাচার নির্যাতন করেছে। আমাদের এই এলাকার অনেকগুলি সমস্যা আছে, তার মধ্যে একটি সমস্যা আমাদের এই অঞ্চল এলাকায় কোন রাস্তাঘাটের কাজ তারা করে। এই খন্দকার রোডে আপনারা এখান থেকে ঢুকতে সামনে আমাদের রোড দিয়ে বেরোন বা আশেপাশে শাখা রোডগুলি আছে, একটি রোডের কাজ তারা করে। এবং এই এখানে যে পানি নিষ্কাশন, যে ড্রেনের যে পানি নিষ্কাশন হবে, যে বৃষ্টির পানি যাবে সেখানে যাওয়ার কোনো ড্রেন সিস্টেম তারা করে। আমার প্রশ্ন এখানে যে 18 বছর যাবত যে টেন্ডার হয়েছে রাস্তাঘাট উন্নয়ন করার জন্য, যে অর্থ বরাদ্দ ছিল সেগুলি কোথায় গেছে? এখানে 2014-তে প্রথমে 2008-এ অ্যাডভোকেট সানজিদা বেগম এমপি, পরবর্তীতে জাতীয় পার্টির নেতা কুখ্যাত এক সন্ত্রাসী জমি দখলকারী আবু হোসেন বাপ্পা নামে এক ব্যক্তি ছিল, পরবর্তীতে সর্বশেষ ডক্টর আওয়াজ নামে এক ব্যক্তিকে এমপি বানানো হয়। 18 বছর যাবত এলাকার উন্নয়নের ক্ষেত্রে তারা কি করেছে, এটা আজকে আমাদের প্রত্যেকটা এলাকায় যেখানে যাচ্ছি মানুষ প্রশ্ন করে। এই রাস্তাটি পাকা করা মানে রকেট সায়েন্স না, আমাদের খুব বেশি কাজ করতে হবে তেমন না। এখানে ড্রেন সিস্টেম করা খুব বেশি সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত কাজ। যারা এই এলাকায় বিনামূল্যে সিটি কর্পোরেশনের কমিশনার রয়েছে তাদের কাজ কি ছিল? যারা এলাকার এমপি ছিলেন, সিটি কর্পোরেশনের যে কাজগুলি উন্নয়নমূলক কাজগুলি হওয়ার কথা, যেগুলি তাদের তদারকি করার কথা, লক্ষ্য থাকার কথা, কাজ হচ্ছে কি তারা কোথায় ছিল? তারা কি করছে? তারা এই যে বরাদ্দকৃত অর্থ উন্নয়নের জন্য যে এলাকা ভিত্তিক যে রাখা হয়েছিল, এমপি কমিশনার তারা মিলে লুটপাটে ব্যস্ত ছিল। এটাই সত্য। তাই কোনো এলাকায় কোনো প্রকার উন্নয়নের চিহ্ন করে দেখতে পাবেন। মুসলমান ভাইদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন হত্যা করা হয়, আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত দেখি কিভাবে মসজিদ থেকে মন্দির করা হয়। বাংলাদেশে শেখ হাসিনার জন্য, শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভারত আজকে বাংলাদেশে মুসলমান হিন্দু ভাইদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য পায়তারা করে যাচ্ছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন, সেখানে আপনারা দেখেছেন চিন্ময় দাস নামে এক লোককে গ্রেফতার করা হয়েছে, আর বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র লিখেছিল। এবং পরবর্তীতে দাঙ্গা লাগানোর জন্য আমাদের একজন মুসলমান অ্যাডভোকেট ভাইকে কিভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমি এই কথাগুলি বলছি যুবক ভাইদেরকে জানতে হবে, কোনোভাবে এই ধরনের অনুষ্ঠানিতে পা দেওয়া যাবে না। এই দেশের হিন্দু ধর্মের ভাই বোনেরা আছে, তারা এই দেশের মালিক, তা আমাদের মতো এই দেশের অধিকারী তারা। কোনোভাবে তাদেরকে আলাদা করে চোখে দেখার কোনো সুযোগ নাই। তাই আজকে আমাদের মুসলমান ভাই বোনদেরকে বলবো, আমাদের হিন্দু ভাই বোনদের পাশে দাঁড়াতে হবে। কোনোভাবে তাদের মন্দিরে হামলা হওয়ার দূরের কথা, তাদের কোন রকম অন্যায় অত্যাচার অবিচার হবে সেখানে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা মুসলমান হিসেবে আমাদের ধর্মের শিক্ষা যে অন্য ধর্ম যাতে তাদের মতো স্বাধীনভাবে তাদের ধর্ম তারা পালন করতে পারে, সেটি আমাদের তাদের নিরাপত্তা দেওয়া আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এই বিষয়টি বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ। আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনোভাবে যাতে এই ভারত
শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যেই ধরনের উস্কানি দিবে সেখানে পা দেয়া যাবে না। আমি আজান হয়ে গেছে 1:04 বাজে সময়টা জামাত আমি বক্তব্য আর বাড়াতে চাই না, অনেক কথা ছিল। আসলে আমার বক্তব্য দেওয়ার সময় থাকে না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন তার বক্তব্য দিয়ে আমি শেষ করবো আমার বক্তব্য। 2 দিন আগে কথা বলেছেন বিএনপি কোনোদিন মানুষের ম্যান্ডেট ছাড়া সংসদে যায়নি এবং রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নেয়। যখনই মানুষ ভোট দিয়েছে মানুষ বিএনপিকে সংসদে পাঠিয়েছে। ক্ষমতায় শেখ হাসিনা ছিল, ক্ষমতায় গিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে, মানুষের জুলুম অত্যাচার নির্যাতন করেছে। বিএনপি ক্ষমতায় যেতে চায় না, বিএনপি বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। অনেক তফাৎ আছে। আজকে আমার দলের নেতা কর্মীরা যারা উপস্থিত আছেন এখানে আপনাদেরকে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে বিএনপি কার্যক্রমের তফাৎ দৃশ্যমান করতে হবে। মানুষের জনকল্যাণে আপনাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে। মানুষের সুবিধা অসুবিধা, এলাকার সুবিধা অসুবিধা নিরসনে আপনাদের ভূমিকা রাখতে হবে। আপনারা যারা 18 বছর যাবত যুদ্ধ করেছেন, জেলে গেছেন, জেল থেকে বেরোছেন, আবার জেলে গেছেন, হাসতে হাসতে জেলে গেছেন, হাসতে হাসতে জেল থেকে বেরোছেন, আপনার অত্যাচার নির্যাতনের মানে আপনারা বুঝেন। আমি মনে করি আমার দলের কোন নেতা কর্মী সাধারণ নাগরিকের উপরে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করবে আমি বিশ্বাস করতে চাই। এবং যদি পারেন আপনারা, আমার এই যে মুরব্বীরা আছেন এখানে তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, যদি কোন প্রকার অন্যায় অবিচার এলাকায় আপনারা করেন তাহলে আওয়ামী লীগের যে শাস্তি হবে তার থেকে 10 গুণ বেশি আপনাদের হবে। মানুষের ভালোবাসার পাত্র হতে হবে আপনাদেরকে, মানুষের কল্যাণে দিনে রাতে আপনাদের তাদের পাশে দাঁড়াতে হবে। এলাকা কিভাবে সুন্দর করা যায়, এইভাবে এলাকায় সুন্দর সমাজ ব্যবস্থা, এলাকায় সুশান্তি প্রতিষ্ঠিত করা যায়, সেই কাজ আপনাদেরকে করতে হবে। প্রিয় নেত্রী, কিন্তু আগামী নির্বাচন অনেক কঠিন হবে। মানুষ সেখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। মানুষকে বোকা ভাবার কোনো সুযোগ নাই। প্রকৃত অর্থে মানুষের জনকল্যাণে আমাদেরকে কাজ করতে হবে, সেটি আমরা চাই। 18 বছর যাবত যে অত্যাচার নির্যাতন আমাদের উপরে হয়েছে, আমাদের পরিবারের উপরে হয়েছে, সেই অত্যাচার নির্যাতন আমরা বাংলাদেশের কোনো মানুষের উপরে আবার হবে, সেটি আমরা বরদাস্ত করা হবো না। এবং আমরা মানুষের কল্যাণে আপনাদের সাথে থেকে মানুষ আমাদের বাংলাদেশকে আবার সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আজকে আপনাদের কাজ করতে আসে, এটি আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই যে এলাকার অন্যান্য ব্যক্তিবর্গরা এলাকার সমাজের দায়িত্ব নেবেন এবং সেই সমাজে আমাদের যুবক ভাইরা তাদের পছন্দ এলাকায় থাকবেন। আগের সেই দুয়ার যে সবার দুয়ার সবার জন্য খোলা ছিল, সম্প্রীতির বাংলাদেশ ছিল, সেইটা আমাদের ফিরে উঠতে হবে। দুই এলাকাবাসী